হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এস হেলথ ফ্ল্যাশ। আজকে আলোচনা করব হাউ টু কনফার্ম প্রেগনেন্সি বা প্রেগনেন্সির ডায়াগনোসিস কিভাবে হয়। অনেকের ভুল ধারণা থাকে যে ইন্টারকোর্সের 2 দিন বাদেই যদি প্রেগনেন্সি টেস্ট করা হয় তাহলে হয়তো রেজাল্ট বোঝা যেতে পারে, কিন্তু না, ইন্টারকোর্সের 2 দিন বাদেই প্রেগনেন্সির ডায়াগনোসিস করা কোনো মতেই সম্ভব নয়। তার জন্য কিছু ইনিশিয়াল টেস্ট রয়েছে। প্রেগনেন্সি টেস্ট ইউজুয়ালি দুটো ওয়েতে হয়, এক ব্লাড টেস্টের মাধ্যমে, দ্বিতীয়ত ইউরিন টেস্টের মাধ্যমে। ব্লাড টেস্টের মাধ্যমে প্রেগনেন্সি টেস্ট করতে গেলে মিনিমাম 8 থেকে 10 দিন ওয়েট করতে হয়। ব্লাডে বিটা এসিজি হরমোন লেভেল দেখে তারপর প্রেগনেন্সি কনফার্ম করা হয়। অন্যদিকে ইউরিন টেস্টের মাধ্যমে যদি প্রেগনেন্সি কনফার্ম করতে হয় তাহলে সেক্ষেত্রে 12 থেকে 15 দিন ওয়েট করতে হবে। এখানে কি হয়, কার্ড টেস্ট করা হয় বা কিট টেস্ট করা হয়। যদি সিঙ্গেল লাইন ইন্ডিকেট করে তাহলে রেজাল্ট নেগেটিভ, এবং যদি ডাবল লাইন ইন্ডিকেট করে তাহলে রেজাল্ট পজিটিভ হিসেবে ধরা হয়। নেক্সট ইম্পর্টেন্ট টেস্ট ইজ সোনোগ্রাফি। এই সোনোগ্রাফির মাধ্যমে ডেফিনেটলি ডায়াগনোসিস হয়ে যায় যে প্রেগনেন্সি পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে সেটা কি ইউট্রাসে রয়েছে নাকি আউটসাইড ফ্যালোপিয়ান টিউবে রয়েছে, সিঙ্গেল বেবি নাকি ডাবল বেবি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এগুলো বুঝতে খুব সুবিধা হয়। তাই পিরিয়ড মিস হলে প্রেগনেন্সি টেস্ট করুন, আপনি ব্লাড টেস্টের মাধ্যমে করুন বা ইউরিন টেস্টের মাধ্যমে করুন না কেন, পজিটিভ হওয়ার পর সোনোগ্রাফি অবশ্যই করিয়ে নেবেন। এবার বলবো প্রেগনেন্সি টেস্ট কবে করব। পিরিয়ড সাইকেল 30 ডেজ বা তার বেশি যদি হয় তাহলে প্রেগনেন্সি ডিটেক্ট করতে একটু সময় লাগে। রেগুলার পিরিয়ড সাইকেল যদি হয়, পিরিয়ড মিস হয়ে গেলে তার থেকে 1 থেকে 2 দিন বাদে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করা যেতে পারে। এক্ষেত্রে আর্লি মর্নিংয়েরই যে ইউরিন লাগবে সেটা কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনি যে কোনো টাইপের ইউরিন হোল্ড করে তারপর সেটা ক্ষেত্রে আপনি ইউরিন টেস্ট করতে পারেন। পিরিয়ড মিস হয়েছে এবং প্রেগনেন্সি টেস্ট করেছেন কিন্তু রেজাল্ট নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে 5 থেকে 7 দিন ওয়েট করে যাবেন। কেননা অনেক সময় ওভুলেশন লেট হওয়ার জন্য প্রেগনেন্সি টেস্ট রেজাল্টটা পজিটিভ আসতে সময় লাগে। 5 থেকে 7 দিন পর রিপিট টেস্ট করবেন। যদি সেক্ষেত্রে পজিটিভ আসে তাহলে তো আপনি প্রেগনেন্ট কনফার্ম, এবং যদি সেটা নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রেগনেন্ট নন সেটাই ইন্ডিকেট করবে। তখন আপনাকে অবশ্যই গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে। তো আজকে ভিডিওর মাধ্যমে জানলাম কিভাবে প্রেগনেন্সি টেস্ট করা হয় এবং কখন প্রেগনেন্সি টেস্ট করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। নমস্কার।